হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কাবেরীস কর্নার থেকে বলছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও। আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া। তো তোমরা সঙ্গে থাকো আর দেখো। সবার আগে আমি বাঁধাকপিগুলো এইভাবে কেটে নেব, তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো, এখানে আমার বাঁধাকপিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। এবার আমি এখানে দিয়ে দেব চাউলের গুঁড়ো, বেসন। তো দেখো বন্ধুরা, বাঁধাকপির পকোড়া বানানোর জন্য এবার আমি বাঁধাকপিতে কি দেওয়ার আছে সব দিয়ে দেব। আমি দিয়ে দেব চাউলের গুঁড়ো অল্প বাঁধাকপিতে। এবার দিয়ে দেব বেসন, লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেব, অল্প করে দিয়ে দেব ধনে পাতা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব আন্দাজ মতো লবণ, অল্প করে জিরার গুঁড়ো। এবার আমি বাঁধাকপিগুলো খুব সুন্দর করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, বাঁধাকপিগুলো মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখবো। আর এখানে আমি এক্সট্রা কোনো জল দিয়ে মাখি নেই। এটা এবার লবণ দেওয়া আছে যেহেতু, মজে গিয়ে খুব সুন্দর হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। লবণ দিলে এমনিতেই মজে যায়, তাই আর এক্সট্রা জল দিলাম না। আর এদিকে দেখো, কড়াই বসিয়ে দিছি। আমি এখানে দিয়েছি সর্ষের তেল, আর আমি পকোড়াগুলো সর্ষের তেলেই ভাজা করব। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে পকোড়াগুলো কড়াতে তেলে দিয়ে দেব। ওই পিঠটা অল্প ভাজা হয়ে গেলে আমি এই পিঠ উল্টে দেব। আর দেখো বন্ধুরা, ওই পিঠটা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। আর বাঁধাকপির পকোড়া বা যে কোনো পকোড়া চাউলের গুঁড়োটা দিলে খেতে বেশি সুন্দর হয় আর খুব মচমচে হয়। তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বাঁধাকপির পকোড়া। খেতে কিন্তু খুবই টেস্টি আর দেখতেও সুন্দর। তো দেখো বন্ধুরা, এই পকোড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভাজা করে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এই বাঁধাকপির পকোড়াগুলো একইভাবে আমি উল্টে দিচ্ছি ওপিট ওপিট করে। আর চুলার লো ফ্লেম করে ভাজা করতে হবে, যাতে করে ভিতরটাও সেদ্ধ হয়ে যায় আর একদম মচমচেও হয়। তো দেখো বন্ধুরা, বাঁধাকপির পকোড়া সবকটা আমার ভাজা করা হয়ে গেছে। আর এই পকোড়াগুলো গরম গরম খেতেই ভালো লাগে, সুন্দর হয় খেতে। আর তোমরা চায়ের সাথেও খেতে পারো বা মুড়ি মাখা করেও খেতে পারো, গরম ভাতের সঙ্গেও খেতে পারো, যা যেমন ইচ্ছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়, যেমন দেখতে সুন্দর খেতেও সুন্দর হয়। সবাই তো অনেকে অনেক রকম পকোড়া খেয়েছো। যারা এখনও বাঁধাকপির পকোড়া খাওনি, বানিয়ে খেয়ে দেখো। আর আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, একটা করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে আমার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।